আজকে মূলত হচ্ছে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে অনেকের সাইট আইকন কিন্তু ভিজিবল হয় না। হ্যাঁ, তো এই সাইট আইকন বলেন বা ফেভিকন যেটাকে বলি আমরা, তো দেখা যায় যে 72 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত লাইভ হচ্ছে না। এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন, স্পেশালি যারা আসলে ব্লগ স্পট বা ব্লগার সাইট ওপেন করছেন তাদের জন্য। তো আমরা সিম্পলি হচ্ছে ব্লগারের জন্য যে কোনো যদি একটা সাইট ওপেন করি, সাপোজ ধরে নিন আমরা এখান থেকে ব্লগারে গেলাম, ধরে নিন এটাতে আমরা হচ্ছে সাইট আইকনটা চেঞ্জ করব। ওকে, তো আমরা যদি ভিউ ব্লগে যাই, তো এটা কিন্তু সাইট আইকনটা কিন্তু চেঞ্জ হয় না, যেটাকে আমরা ফেভিকন বলতেছি। চেঞ্জ হয়েছে না? কিন্তু এখন এটাকে আমরা কিভাবে চেঞ্জ করা যায়? হ্যাঁ, তো এটার জন্য আমাদের হচ্ছে প্রথমে একটা মেক করতে হবে, ফেভিকন মেক করতে। ফেভিকন লোগো হতে পারে, ঠিক আছে? ধরে নেন আমাদের একটা ফেভিকন আছে, তো আমরা যখন এআই টুল দিয়ে বিভিন্ন ধরনের ফেভিকন মেক করি, তো এই ফেভিকনগুলো আসলে দেখতে এক্সটেনশন হিসেবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে থাকে, তাই না? তো এটাকে মূলত একটা নতুন ফরম্যাটে আমাদেরকে কনভার্ট করতে হবে, যেটাকে বলে আইসিও বা ইকো বলা হয়, আইসিও। তো এই ইকো ফরম্যাটে কিভাবে কনভার্ট করবেন একটু দেখি। তো আমি যদি ডাউনলোডে যাই, দেখি আমাদের কোনো লোগো টোগো আছে কিনা। আচ্ছা, ধরেন এটাকে আমরা ফেভিকন বানাবো, এটা জেপিজি আছে, তাই তো? যদিও সেই দিন এটা কিন্তু ইনস্ট্যান্ট ভিজুয়াল হয়েছিল আমার, তাই না? কিন্তু অনেকের হচ্ছে না। তো এটাকে জেপিজি আছে, তাই তো? এখানে দেখেন এটা 500 আছে এবং হচ্ছে 18.2 কেবি আছে। তো এটাকে আমরা আইএকোতে কিভাবে কনভার্ট করতে পারি? তো আমরা গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে জেপিজি টু আইসিও। ওকে, আইসিও লিখে কনভার্টার কি লিখবো? ইকো কনভার্টার। হ্যাঁ, তো এটা অনেক অনেক টুলস আছে, যেমন যে ক্লাউড কনভার্ট, ফ্রি কনভার্টার। জাস্ট কি করবেন, চুজ ফাইলে গিয়ে, এই যে চুজ ফাইলে গিয়ে যেটাকে আপনারা ফেভিকন বানাতে চান ওই ইমেজটাকে এখানে আপলোড করে দিবেন। এই যে ইকোতে কনভার্ট হবে। ইকো কিসে কনভার্ট হবে? অথবা আইসিও, ঠিক আছে? আইসিও। আমরা জেপিজি বলি না, এটা আইসিও। ওকে, এখন এখানে জাস্ট হচ্ছে কনভার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে জেপিজি ফাইলটা কি হয়ে যাবে? আইসিও তে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হচ্ছে, এরপরে যখন ডান হয়ে যাবে তখন আমরা কি করবো, এটাকে ডাউনলোড দিব। ডাউনলোড, এই দেখেন আইসিও ফাইলে কনভার্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি ইমেজটা একটু দেখি, এটা না? এটা দেখেন ডাইমেনশন আছে 128 আর 422 কেবি, ঠিক আছে? সমস্যা নেই। আমরা যদি এরকমই যদি আচ্ছা ট্রাই করবো এটার রিনেম করে এখানে ফেভিকন লেখা, ফেভিকন মানে ফেভিকন ডট আইসিও, ফেভিকন ডট আইসিও। আচ্ছা, এটা এখন আমরা কি করব, আমাদের যে আমরা তো এখানে ভিজুয়াল করতে চাই। আচ্ছা, এখানে ভিজিবল করতে গেলে আমাদেরকে কোথায় আপলোড করতে হবে এই ফাইলটা? ওকে, আমরা এখান থেকে আমাদেরকে সেটিংসে যেতে হবে, এরপরে ফেভিকনে যেতে হবে, সিলেক্ট আইকন ফাইল, এখান থেকে যে আইসিও 100 কেবির বেশি। প্রবলেমটা কোথায়? তাহলে আমাকে কি করতে হবে? গুড, ইমেজ ইমেজ কম্প্রেসর, তাই না? অথবা আইসিও ইমেজ কম্প্রেসর। এই যে ইকো ইমেজ কম্প্রেসর অনলাইন অনেক সাইট পাবেন। এই যে আপনি বললেন না যে স্যার এটা তো আমার কাজ করতেছে না, এক্সিডেড লিমিট হয়ে গেছে, তখন আরো কিন্তু টুলস আছে, অনেক টুলস আছে, এগুলো নিজে একটু ঘাটাঘাটি করতে হবে। এখান থেকে দেখেন আমরা যদি অ্যাড ইমেজে যাই, আমাদের যে ইমেজের সাইজটা অনেক বড় হয়ে গেছে, আপলোড করে দিলাম। বেস্ট এখানে কম্পারিজন রেট, চয়েস, বেস্ট কোয়ালিটি, বেস্ট কম্পারিজন, আমরা এটাই সিলেক্ট করে রাখলাম। আউটপুট এক্সটেনশন আইসিও, আর এখান থেকে আর কিছু দিতে হবে, ডাউনলোড অল ইমেজ, রিফ্রেশ।
কম্প্রেস করার অপশন দেখেন তো কোথায় আছে এখানে। ডাউনলোড অল ইমেজ, আচ্ছা কম্প্রেস হয়ে গেছে, যে দেখেন এটা জিপ ফাইল দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, এটাকে আমরা এক্সট্রাক্ট অলে ক্লিক করব, অথবা আমরা এখানে চাইলে এই যে দেখেন রাইট বাটন ক্লিক করে যদি এরকম জিপ ফাইল হয় এই সমর অপশনে যাব, এখান থেকে যে চারটা অপশন পাবো, ঠিক আছে। আমরা এক্সট্রাক্ট কম্প্রেস ইমেজ অথবা এক্সট্রাক্ট হেয়ার করলে এখানে এক্সট্রাক্ট, আমরা এক্সট্রাক্ট কম্প্রেস ইমেজে ক্লিক করি, নতুন একটা ফাইল ওপেন হবে, এটাকে ডিলিট করে দিই। এখন দেখেন এখানে এবার ঠিক আছে, কিন্তু দেখেন মাত্র 36 কেবি। হ্যাঁ, এবার সাপোর্ট করবে ডাইমেনশন 256 স্কোয়ার আছে তো নাকি, ডাইমেনশন যার নাম স্কোয়ার থাকলেই আর 100 কেবি নিচে হলেই এটা কিন্তু সাপোর্ট করবে। এখন যদি আমরা সেম কাজটা আবার করার ট্রাই করি, সিলেক্ট আইকন ফাইল, এবং এটা আমরা এখান থেকে এটা না favicon.min.io, এটা কোনো ব্যাপার না, হয়ে গেছে নাকি, হয়ে গেছে। এবার সেভে ক্লিক করি, ওকে। এখন যদি রিলোড দেই একটু সময় নেবে, এই চলে আসছে, বেশি একটা লাগে না। মানে যখনই ইকো মানে হচ্ছে আইকন, মানে আইকনের এন্ডটা নাই, আইকন থেকে আইসিও কে নেওয়া হয়েছে, এবং এই কাজটা করলে খুব দ্রুত ভিজিবল হয়, ঠিক আছে। ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তো শিখে গেলেন আপনারা কিভাবে ইনস্ট্যান্টলি আসলে এটা কিভাবে ভিজিবল করানো যায়, ঠিক আছে। ভিডিও